গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালে যা কাজকর্ম থাকে সব আমি শেষ করে ফেলেছি, স্নান টান করে উঠেছি। এখন বসবো পুজোতে। আর বৃহস্পতিবারের পুজোটা না একটু সময় বেশি লাগে, ঠিক কথাই। সেই জন্য না আমি সমস্ত কাজ সেরে তবেই পুজোতে বসি, সেটা বৃহস্পতিবার হোক বা অন্য বাড়ি হোক। আমার মনে হয় বা যখন আমি পুজো করতে বসবো আমার যাতে পিছনে কোনো তাড়া না থাকে। হ্যাঁ, একটা অফিসে জয়েন করার একটা তাড়া থাকে বটে, কিন্তু আমার মনে হয় যেটুকু টাইম আমি ঠাকুরের সামনে বসে মেডিটেশন করব, সেটুকু টাইম যাতে আমি পুরো কনসেন্ট্রেশনটা যাতে আমি পুজোতে দিতে পারি। পিছনে প্রান্তিক অফিস যাবে, লাঞ্চ বানাতে হবে, এইসব তারা যাতে না থাকে। সেই জন্য বাড়ির সমস্ত কাজ সেরে তবে আমি পুজো করে আমার মন্দিরেও বসি। কারণ হচ্ছে আমার কর্মের স্থানটা, আমার অফিসের জায়গাটা কিন্তু আমার মন্দিরই। তো চলো এখন যাব পুজো করতে। বৃহস্পতিবার বলে কথা, একটু তো সময় লাগবেই। শুরু করার আগে আমি সবসময় আলপনাটা দিয়ে নিই। আমি ঠাকুর ঘরে আলপনাটা দিয়েছি আর মেন ডোরে আলপনাটা দিতে গেলাম। তো করিডোরটাকে দেখছি সাবান দিয়ে ঘষে ক্লিন করছে। এবার যেদিনকে এরকম ক্লিন করে না, আমার যদি আলপনা দেওয়া থাকে, ভিজে থাকে আলপনাটা, তাহলে আমাকে মানে নক করে বলে যে ম্যাডাম এই আলপনাটা একটু মুছে দিতে হবে আমাকে, জায়গাটা ক্লিন করছি তো। তাহলে ঠিক আছে দাও, এবার পরে আবার দিয়ে দিই। তো সেটাই হয়েছে, আমি যে ভাগ্যিস দেওয়ার আগে আমি দেখলাম। তো যাই হোক, এখন ওরা ক্লিন করে নি, তাহলে পুজোর শেষেই আলপনাটা দেবো। আমি আগে পুজোটা সেরে ফেলি, তাহলে আমি আলপনাটা দেবো বলে হাত হাত রেডি হয়েছি। আর দেখো ওরা ক্লিন, যাই হোক ওরা ওদের কাজটা করুক, আমি পুজোটা শেষ করে নিয়েই বরং আলপনাটা দেবো। আজকে আমাদের লাঞ্চ প্লেটটা ঠিক এরকম, সবার অবশ্য এরকম নয়, আমার লাঞ্চ প্লেটটা এরকম। এখানে একটু পোলাও করেছি, ভাত মানে ভাতই বলতে পারো, একটু গাজর টাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে প্রান্তিকে টিফিনেও দিয়েছি, মাছের ডিমের বড়া, তরকারি। আর এটা হচ্ছে আমার সুজি দিয়ে একটু ঝাল সুজি যেটা করে সেটা। এটা ব্রেকফাস্টের লেফট ওভার বলতে পারো। আর তার সাথে রয়েছে এই হচ্ছে স্যালাড। আর টুইটির টুইটির কি টুইটির এই জিনিসটা নেই। খাবি তুই, একটু টেস্ট করবি? খেয়েছিস তো সকালে। ঠিক, এটা দিয়ে আমি আমার লাঞ্চটা সেরে ফেলি। আর টুইটি খাবে। আর প্রান্তিককেও কিন্তু টিফিনে আমি সেম জিনিসই দিয়েছি, তবে হ্যাঁ সুজির এটা দিইনি, বাট বাকি জিনিসগুলো প্রান্তিককেও দিয়েছি। প্রান্তিক বোধহয় এতক্ষণ লাঞ্চ করাও হয়ে গেছে। পুজো করতে গেলে একটু তো দেরি হবে। যাই টুইটিকে পড়তে দিয়ে আসি। আজকে আবার টুইটির একটা পড়া রয়েছে, যথারীতি দিয়ে আসতে না আসতে আমার আবার আনতে যাওয়ার সময় যাবে। এক কাপ চা খাওয়ার আমি সময় পাই না। ম্যাডাম কবে সুস্থ হবেন, কবে আসবে? মঙ্গলবার, এবার সোমবার পড়াটা আজকে মরবে। চলেই গেছে ম্যাডাম। না, মেডিকেল লিভে গেছে। না, এত জিজ্ঞেস করবি না, 1-2 মাস হয়ে 1-2 মাস হয়নি, এখন এক মাস হয়েছে, 2-3 সপ্তাহ মতো হয়েছে।
চলো দিয়ে আসি। এই মা আমি ছাতা নিইনি, যদি বৃষ্টি পড়ে। টুইটিকে দিয়ে এসে এক কাপ চা নিয়ে বসেছি। কাজ তো ছেড়েই দাও, কাজ একটুখানি এগোতে পেরেছি, চাটা বসিয়ে রেখে হাতে যাবো সময় হয়ে গেল। আসলে মানে আমি যে হেঁটে যাবো হেঁটে আসবো সেটার জন্য তো 10 মিনিট হাতে সময় রাখতে হবে না। মানে কি বলবো বলো, উফ বাবা এত পরিশ্রম হয়ে যায় না। যাই এই চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর যাই, মেয়েকে নিয়ে আসি, তারপরও পড়তে বসবো। অ্যাকচুয়ালি এখন তো পরীক্ষা না, আর আর বেশি দিন সময়ও নেই, হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে। কোনো স্কুলে আছে এত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, আবার কোনো স্কুলে আছে আমার মনে হয় একটু সেপ্টেম্বরের দিকে পরীক্ষাটা হলে ওরা একটু পড়ার সময়টা পেত। এখন হাতে একদম সময়টা খুব কম পেয়েছে। তারপরে 18 মার্কসের পরীক্ষা, আমি সন্ধে দেওয়ারও সময় পাইনি, কারণ আমি এখন ড্রেসই চেঞ্জ করিনি। আমি বললাম চাটা খেয়ে নিই, টুটিকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করে তারপর সন্ধে দেবো। মানে এসে যদি আমি ড্রেস চেঞ্জ করে সন্ধে দিই তাহলে আমার একটু চা খাওয়া হবে না, আবার ড্রেস চেঞ্জ করে আবার যেতে হবে। মা লক্ষ্মী আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ কিছু করার নেই, মাই তো আমাকে এই রাস্তাটা দেখিয়েছে যে তোকে এরকম করতে হবে, আমার সন্ধে তুই পরে দে। মা ভগবান যেরকম রাস্তা আমাদের চলতে বলবে আমাদের সেরকমই চলতে হবে। এতে আমরা বাধ্য, আমরা যে যতই প্ল্যান করি না কেন, ভগবান আমার জন্য যে প্ল্যানটা করে রেখেছে সেটা হচ্ছে আমার লাইফের একদম পারফেক্ট প্ল্যানিং। টুইটিকে নিয়ে আসার পর একটু পড়াশোনা করছে, কারণ পরপর ওর পরীক্ষা শুরু তো। যাই হোক, এখন ডিনার বানাবো, আর টুইটি বলেছে ডিনারে আছে এগ রোল খাবে। তো চলো এগ রোলেরই প্রস্তুতি নিয়ে নিই, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এগ রোল বানাতে বেশি সময়ও লাগে না, আর ঝটপট রেডিও হয়ে যাবে। আর সকালের জন্য একটু বয়েলড এগও করে রাখবো। এগ রোলটা বানানোর জন্য আমি আটা দিয়ে পরোটাটা করে নিই, তাহলে বেশ ভালো হয়, আর একটু বড় সাইজ করে পেলি তাহলে এগ রোলটা খেতে ভালো লাগে আর কি। একদম দোকানের মতন, দোকানে দেখে এগ রোল গুলো কি বড় হয় না, তখন একটা এগ রোল খেলেই হয়ে যায়। সেই জন্য একটু বড় সাইজের লেচি কাটি আমি এগ রোল বানানোতে, বা এমনি পরাঠা করলেও আমি একটু বড় সাইজেরই লেচি কাটি, তাতে কি আমার সুবিধা হয়। বিশেষ করে স্টাফিং পরাঠা যখন করি না তখন আমি একটু বড় করেই করি, তাতে খুব সুবিধা হয়। রোল রেডি করে বসে আছি, টুইটিকে বেচারা ড্যাডি খেতে দিচ্ছে না। হ্যাঁ, অঙ্ক করছিলাম, যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ। ওরকম ভাবেই তো অঙ্ক করতে হয়, যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ করে যেতে হয়। সবজিগুলো সব বেরিয়ে এসে হ্যাঁ, ওভারলোডিং হয়ে গেছে, দেখ আনতে গেলাম আর এটা ঠপাস করে খুলে সসটা বেরিয়ে গেল, সব বেরিয়ে গেছে। আমি না ওই পেপার পেপার দিয়ে মুড়ি না, দূর এক্ষুনি তো খাওয়া হচ্ছে, পেপার দিয়ে খেয়ে মরে। যদি কাউকে অন্য কাউকে সার্ভ করতাম তখন মরতাম। আমার এই রোলটা খেতে না খুব ভালো লাগে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, প্রোটিন আছে, ভেতরে স্যালাড দিয়েছি, ফাইবার তো আছেই আটায়। ইয়ামি, আর তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। এখন তুই যেকদিন পরীক্ষা চলবে সব শর্টকাট রান্না চলবে আমার, হালকা পাতলা লাঞ্চ, হালকা পাতলা ডিনার, পটলের ঝোল, আলু পটলের মাছের ঝোল দিয়ে। কেন ওগুলো খেলে মাথা ঠান্ডা হবে, ভালো করে লিখতে পারবি।
তো ড্যাডিরও তো মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে তোকে পড়াবে কি করে পরীক্ষার সময়। ডিনার কমপ্লিট করেছি, দেন একটু নিচে ওয়াক করতে যাচ্ছি। আর একবার যে জামাটা পরছি সেই জামাটা সেকেন্ড টাইম পরতে পারছি না, এত ঘেমে গেছি। আর আজকে আমি এখানে এই চায়ের লেখা জামাটা এখন পরেছি, টুইটি হচ্ছে তুমি তো একই জামা পরেছি, একই জামা না, কালারটা একই রকম, লেখাটা আলাদা। যে একবার আর পরে আর পরা যাচ্ছে না, এত গরম আর ঘেমে যাচ্ছি কি বলবো। আমি ওখানে একটু ওয়াকটা করে এলাম, বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, দুপা হাঁটছি আর বৃষ্টি নামছে, দুপা হাঁটছে আর বৃষ্টি নামছে। বৃষ্টিটা যে খুব জোরে পড়ছে তা কিন্তু না, ফিস করে বৃষ্টি পড়ছে। আবার এই গ্যারেজের তলায় দাঁড়াচ্ছি, আবার হাঁটছি, এই আর কি। সামনে টুইটির পরীক্ষা, সামনে 15 আগস্ট, মানে সবকিছু, একটা 15 আগস্টের অনুষ্ঠানও তো আমাদের এখানে আছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, বুঝতেই পারছো। যাই হোক, এসব কাজ করতে আমার বেশ ভালোই লাগে, মানে বেশ সবাই মিলে একসাথে মজা করব, আনন্দ করব, এটাই তো জীবন। এই ছোট্ট জীবনের মধ্যে মারামারি কাটাকাটি কেন যে মানুষ করে, সব তো গিয়ে মিশবে ওই চিতায়। তুমিও মানে সব প্রত্যেকে যাবে ওই চিতাতে, আর তাতেও লোকের হিংসা মারামারি কাটাকাটি এই সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে 15 আগস্টে। 15 আগস্ট আমরা সবাই স্বাধীন, সবাই একসাথে মিলে মিশে বেশ মজা করতে হবে। তো যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হই। আর আজকে না আমার খুব গ্রিন টি খেতে ইচ্ছা করছে। মানে আমার মাঝে অনেক দিন হয়ে গেল আমি গ্রিন টি খাই না, বাট আজকে মনে হচ্ছে একটু গ্রিন টি খাই। তো যাই হোক, টুইটি এখন ম্যাথস নিয়ে বসেছে আর প্রান্তিক পিছনে ম্যাথস নিয়ে বসে আছে, মানে টুইটির অবস্থা আজকে খুব খারাপ। মানে প্রান্তিক প্র্যাকটিস করিয়েছে, আজকে ম্যাথস পড়তেই গিয়েছিল। তো ম্যাডামও বলেছে তোর যদি কোনো প্রবলেম হয় তুই রাত 12টা হোক 1টা হোক তুই আমায় ফোন করবি। ও বলছে জানো ম্যাডাম বলেছে 12টা 1টা ওটা ফোন করতে। তোর লাগ ভালো যে ম্যাডামরা এত হেল্পফুল, তো এত হেল্পফুল ম্যাডাম পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, চলো আমি আমার কাজগুলো মেটাই, একটু গ্রিন টি খাই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে চেকো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।